ওয়েলকাম টু সাবিনাস কিচেন উইথ হাসান ফ্যামিলি। এর জন্য প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে দিব। আপনারা সরিষার তেল দেবেন, এতে রান্নাটা ভালো হবে। এরপর 6-7টার মতো লঙ্কা দিয়ে দিতে হবে। এছাড়া যারা বেশি ঝাল খেতে চান তারা নিজেদের পরিমাণ মতো দিতে পারেন। এরপর পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে মরিচ এবং পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আবার পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে গরম তেলে পেঁয়াজ মরিচগুলো ভাজা হচ্ছে। এরকম সুন্দর করে ভাজার সময় কিন্তু মরিচের যে স্মেলটা, কি দারুণ! আর আজকের রেসিপিটাও আসলেই অনেক মজার। এই যে আমাদের শুকনো পাট শাকগুলো, এই পাট শাকগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে, রোদে শুকিয়ে এমন ঝরঝরে করে নেওয়া হয়েছে পাট শাকগুলো, অনেক সুন্দর। আর এর পাট শাকগুলো দেওয়ার আগে লবণ দিয়ে নিতে হবে, লবণটা স্বাদ মতো হবে। এরপর এই পাট শাকগুলো সুন্দর করে দিতে হবে। আর মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু ধোয়ার প্রয়োজন নেই, কারণ ধুয়েই শুকিয়ে নেওয়া হয়। অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে মরিচ আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর আপনারা এখানে রসুনটাও দিবেন, এতে স্বাদটা আরও ভালো আসবে। অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো মতো নেড়ে চেড়ে চুলার আঁচে ভেজে নেওয়া হচ্ছে পাট শাকগুলো। এই শুকনো পাট শাকগুলো ভাজার পরও শুকনো থাকবে, কিন্তু যখন গরম গরম ভাতের সাথে খাওয়া হবে তখন কিন্তু টেস্টটাই অসাধারণ হবে। আর ভাতের সাথে যদি লঙ্কা নিয়ে একসাথে খাওয়া হয় তাহলে তো কথাই নেই। আমাদের শাকগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের শুকনো পাট শাক ভাজি। দেখছেন মরিচগুলো যেন তাকিয়ে রয়েছে। গরম গরম ভাতের সাথে এমন পাট শাক হলে আমাদের বাঙালিদের আর কি লাগে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এমন শুকনো পাট শাক, যেটা কিনা খেতে অনেক মজা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।